লারে ছোঁড়া নেড়া করে ভরি দিয়েছে কে বেসিনে পানি ঢালা হয়েছে কিন্তু পানি যাইছে না, সে মানে আমাকে ধরবে। তারপরে হাতে বিড়ি লারে ছোঁড়া তো বিষ পাইনি, বিষ বাড়িতে বিষ পাইনি, তোর না বিষ নাই বাড়িতে, তো একটু খেয়ে নিবি। হ্যাঁ তা কথা হয়েছে গুরু, ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে সহ্য করে নিবা। হ্যাঁ খাও মা কসম। তা আমি এমন একটা পার্সোনালিটি ছেলে, হাজার ভিড়ের মধ্যে এক নজরে যদি কেউ আমাকে দেখে স্পট করে নেবে, ঠিক আছে। ও তো সেই মালটা। ট্রেনের মধ্যে হাজারটা মানুষ আছে, সবাই তো টিকিট কাটে না। এবার হাজারটা মানুষের মধ্যে তো 400 জন টিকিট কাটেনি। ট্রেনের স্টেশনটা নামলাম, এমন কি আল্লাহর কেরামতি, সেই সবাই সামনে দিয়ে ফুকফুকে বেরিয়ে যাবে, সে মানে আমাকে ধরবে, ঠিক আছে। কাঁচরা ঢিবিতে, তারপর সেই ম্যাগির প্যাকেট, তারপরে হাতিম বিড়ি, মানে ম্যাগির প্যাকেট, ঠিক আছে, বিড়ি, তারপরে কুরকুরি, এসব প্যাকেটগুলো দেখবা দূর থেকে বুঝে যাবে যে এটা কিসের প্যাকেট। তা আমার হয়েছে সেরকম কপাল। তাহলে যে জায়গাতে আমি ফেঁসে যাব, যে জায়গাতে আমাকে ধরে ফেলবে, তাহলে সেই কাজটা আমি করবো কেন? যত অসামাজিক কাজগুলো আছে সেগুলো আমি করবো না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো, ঠিক কিনা? সঠিক বলেছেন, তাই তো। তার কথাটা বলার কারণ হয়েছে, আমার একটা ছোট দোকান আছে, ঠিক আছে, আমার একটা দোকান আছে, সেখানে আমি খাবার দাবার বানাই, বিরিয়ানি টিরিয়ানি করি, সেটা পয়েন্ট নয়। পয়েন্টে যেটা হয়েছে, আমার দোকানে একটা ছোটো জায়গা, দোকানে একটা বেসিন আছে, বেসিনের হাতটা ধুয়ে, এবার বেসিনের তলা দিয়ে যে পাইপটা যায়, ওই পাইপটা ডাইরেক্ট দোকানের পিছনে গিয়ে একটা পুকুর টাইপের, মানে গর্ত টাইপের আছে, সেইখানে সবাই নোংরা ফেলে, কাঁচড়া ফেলে। এবার সেই জায়গাটাতে পাইপটা পেছন দিয়ে ফুটো করে ফিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেখানে কারোর কোনো পাকা ধানে মই দিয়েছি না, কিছু দিয়েছি না, পরিষ্কার জায়গায় ভদ্র একদম নম্রভাবে জিগিয়ে জায়গায় পড়ছে মাইন্ডটা। হঠাৎ করে একদিন গিয়ে দেখছি বেসিনে পানি ঢালা হয়েছে কিন্তু পানি যাইছে না। কি হলো? পানি ঢালা হয়েছে কিন্তু পানি যাইছে না কেন? লেওড়া দিয়ে বহুত খাটাখাটনি করার পর ঠেলে ঠেলে বেরোচ্ছে না পানি, কিছু ফেঁসে গেছে। দাঁড়ার বাল, পাইপের পেছন দিক দিয়ে গিয়ে দেখছি মানে 3-4 ফুট ভেতরে একটা ক্যারি চিক নেড়া করে ভরি দিয়েছে কে, বুঝছে? হাসি নে, শোন, ক্যারি চিয়ে আবার নেড়া করে ভরি দিয়েছে। তা আমার এই যে কতক্ষণ বললাম যে পার্সোনালিটি, তারপরে হাজার ভিড়ের মধ্যে চিনি যাওয়া, এই সারপুর প্যাকেট বা মানে কি বললাম, হ্যাঁ ম্যাগির প্যাকেট, যেগুলো দূর থেকে মানে বোঝা যায়, দেখ তোমাদের নজরে দেখলে বোঝা যাবে যে জিনিসটা কী। তা ওইটা বলার এক্সাম্পলটা হচ্ছে, যে জায়গায় আমার দোকান, ঠিক আছে, আর যে চিকটা দিয়ে মেরে দিয়েছে পাইপটা, সেই চিকটা একটা দোকানেই পাওয়া যায়। তাহলে সে কত বড় গাধা, ঠিক আছে। মানে আমার সমান সমান দুটি ছেলে আছে তার বাড়িতে, তার মাথায় এতটুকু লাইসেন্স জ্ঞান নাই যে আমি যে মানে কি ঘাট পাবো, মানে এটা কি বলে এটাকে, সেই কূটনীতি আর কি। সে তো কূটনীতি করছে, তাহলে করবি, তাহলে একটু মানে 8 ঘাট বেঁধে করবি, তো তো ধরা পড়ি আছি। মানে বলি দি তাহলে একটু, একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে আমাদের মার্কেটের মধ্যে একটা দোকানে আছে যেখানে ওই পাউরুটি পাওয়া যায়, ঠিক আছে। আর ওই পাউরুটির চিকটা, ঠিক আছে, আশেপাশে কোনো আর কারোর দোকান তো নয়, পাউরুটি কেউ অন্যকে বিক্রি করে না, একটা দোকানে পাউরুটি বিক্রি করে। তাহলে সে পাউরুটির যে তুমি ওরা প্যাকেটটা নিয়ে ভরে দিয়েছ ঠেলি, কার উপরে সন্দেহ যাবে? হ্যাঁ লড়ে রে, বাড়িতে বিষ নাই তোমার?